আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগ আমি শুরু করছি বৃহস্পতিবার থেকে। তো বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে এবং আমরা সবসময় বাহিরেই থাকি, এটা অনেকেই জানেন যারা ব্লগ দেখেন। তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল, বেশ কিছু কাজ নিয়ে গিয়েছিলাম। তো আসার সময় এই মিনি সিঙ্গারাগুলো কিনে এনেছিলাম ফ্রোজেন। তো আমার হাজব্যান্ড বলল যে একটু ভেজে দিতে, আবার রান্নাবান্নাও আছে, কারণ দিনে তো রান্নার সুযোগ পাইনি, আর তাড়াতাড়ি বাসা চলে আসাতে রাতের রান্নার প্রিপারেশন নিতে হবে আমাকে। তো দেখা যাবে যে হাজব্যান্ডের হয়তো বা খিদা লেগে যাবে, যার জন্য তাকে আমি আগে থেকে একটু সিঙ্গারা ভেজে দিলাম। আর এটা হচ্ছে একটা ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রাম পেজও আছে। তো আমি ইনস্টাগ্রাম পেজ থেকে আসলে এই প্রোডাক্টটা অর্ডার করেছি, একটা স্কাল্প ম্যাসাজার। এটার নাম কি, ঢেউ, পেজের নাম বোধহয় ঢেউ, এটাই তো উচ্চারণ করে নাকি। যাই হোক, যদি ভুল হয়ে থাকে আমাকে প্লিজ কারেকশন করে দিবেন আপনারা। তো এটা হচ্ছে যেটা বললাম স্ক্যাল্প ম্যাসাজার। আমার তো চুল উঠতে উঠতে শেষ, আর কয়দিন পর হয়তো বা নারিয়াই হয়ে যাব, এই পরিমাণের চুল উঠে। তো ওটা আমি নিয়েছি যে দেখি একটু স্ক্যাল্প ম্যাসাজ করে যদি কোনো উপকার হয়। আর আমাদের তো স্ক্যাল্পকে সবসময় একটু ম্যাসাজ করতেই হয় যেন রক্ত চলাচলটা থাকে, ঠিক মতো থাকে, এই জন্য। তো এই জন্যই ভাবলাম যে আমি এটা নেই, বেশ আরাম। এটা একদম সিলিকনের, খুবই নরম, আপনার স্ক্যাল্পে আপনি একটুকু ব্যথা পাবেন না, খুবই আরাম। তো এদিকে আমার তো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আর হাজব্যান্ড এখন মাছ পরিচর্যা করছে, আরেকটা মাছের পানি চেঞ্জ করে দিচ্ছেন। তো আমি একা একাই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ একটু পরে আমাকে রান্নায় যেতে হবে, তখন আমার আর সময় থাকবে না, এই জন্য আমি আমার পার্ট আমি করে নিচ্ছি। আর আমার খিদাও লেগে গিয়েছিল। তো আজকে বাসায় এসে কি রান্না করব, তো হাজব্যান্ড বললো যে গরুর মাংস রান্না করে দিতে, কিন্তু গরুর মাংস একদম একটা প্যাকেটের মধ্যে 5টা প্যাকেট ভরা আছে, তো ওটার বরফ ছুটতে অনেক সময় লাগবে। তখন ভাবলাম যে বুদ্ধি করে এখন কি করা যায়। তারপরে আমি ওই যে তেহেরির জন্য যে কিছু গরু একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম না, ওই তেহেরির জন্য ওই গরুর গোস্তটাই আমি বের করে ফেলেছি, যে ঠিক আছে বুটের ডাল দিয়ে ওটাকে রান্না করে দিব। পার্থক্য আর কি হবে, এখানে একটু ছোট ছোট গোস্তের পিস, আর এমনি রান্না করলে বড় বড় হতো, এই তো, আর তো কোনো পার্থক্য নাই। এখন তাড়াহুড়ার মধ্যে আমি যতটুকুন পেরেছি ওভাবেই আমি করে দিয়েছি। তো আমাদের গাড়ির একটু বেশ কিছু কাজ জমেছিল, সেই কাজগুলোর জন্য মানে আজকে মেইনলি যাওয়া। যেমন আমাদের গাড়িতে একটু রং করাবো, কারণ অনেক ডেন্ট পড়ে গেছে। তারপরে অনেক সময় অনেক রিক্সার সাথে গাড়ি ধাক্কা লাগে, মোটরসাইকেলের সাথে গাড়ি ধাক্কা লাগে, এরকম করে করে অনেক জায়গায় একটু ড্যামেজ হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছে যে এগুলো একটু ঠিক করে ফেলতে হবে। তারপরে গাড়ির সিট কভার এগুলো সব অনেক দিন হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। তো যার জন্য এখন গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া লাগবে, প্রায় 1 উইকের মতো লাগবে, 1 উইক বা 2 উইকসের মতো এরকম লাগতে পারে। তো এখন আমাদের জন্য বেশ ভালোই ঝামেলাই হয়ে গেল, কারণ আমার হাজব্যান্ডকে প্রত্যেক দিনই তার ভার্সিটি যাওয়া আসা করা লাগে, এবং সে এত ব্যস্ত থাকে, সে মানে ভার্সিটিতে বসে খাওয়ারও সময় পায় না। দেখা যায় যে সে গাড়ির ভিতর বসেই নাস্তা করে, গাড়ির ভিতরেই সে ডিনার করে, এরকম। আর আমি এমন মানুষ, আমি এমনিতে চালাক চতুর আছি ঠিক আছে, তবে আমি সত্যি কথা বলি, আমি যত চালাক হয়েছি সব আমার বিয়ের পরেই হয়েছি। বিয়ের আগে তো পুরো গাধা ছিলাম, মানে এরকম ডাম ছিলাম একজন মানুষ। মানে এখনকার বাচ্চারা, এখনকার মেয়েরা কত স্মার্ট, আর আমি খালি ওদেরকে দেখি আর আমার কথা চিন্তা করি যে এদের বয়সে আমি কি পরিমাণে ছাগলের ছাগল ছিলাম। মানে আমার মতো গাধা ইডিয়েট বোধহয় দুনিয়াতে খুব কমই ছিল। আর মানে এখনও যতটুকুন চালাক হয়েছি তা তো বিয়ের পরেই হয়েছি, এবং দেখা যায় যে সব দিক দিয়েও না। আমি কিন্তু রাস্তাঘাট কোনো কিচ্ছু চিনি না, এক রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসা করতে করতে তখন হয়তো বা মানে রাস্তাগুলো একটু মানে মুখস্থ হয়ে যায়। যেমন আমার আগের বাসার রাস্তা অনেক বিয়ের প্রায় 3 বছর পর বোধহয় আমি এই রাস্তা আমার মুখস্থ হয়ে গেছে। তারপর তাছাড়া যে কোনো সময় আমি খালি আওলায় যেতাম যে কোন গলি দিয়ে আমার বাসায় যায়। মানে জুয়েল ভাই যিনি আমাদের ড্রাইভার, তো আমি তো সবসময় গাড়িতেই থাকি, সে অন্ধের মতো নিয়ে যায়, আমি অন্ধের মতো যাই, এরকম।
আর উত্তরাতে আসার পরেও এখনও একই অবস্থা, মানে এক রাস্তা দিয়ে অনেকবারই যাচ্ছি কিন্তু তারপরও দেখা যায় যে আওলায় যাই, কারণ জুয়েল ভাই একটা না এক রাস্তা দিয়ে অনেক দিন যায় না। সে হচ্ছে মানে একদিন এক রাস্তা দিয়ে গেল, আবার আরেকদিন আরেক গলি দিয়ে গেল। তো এমন করলে কিন্তু আপনি রাস্তা সহজে চিনবেন না। তো সে এক একদিন এক এক রাস্তা দিয়ে ঢুকে, যার জন্য আমি আসলে অত কিছু চিনিও না। তো আমার মতো এরকম মানুষের জন্য আসলে গাড়ি ছাড়া খুবই কষ্টকর একটা বিষয়। আর মানে রিক্সা দিয়ে যাব, রিক্সাওয়ালা আমার কথা শুনে বুঝবে যে এ তো কিছুই চেনে না, আর যদি এদের মনে কোনো শয়তানি থাকে তাহলে তো আমি শেষ। তো যাই হোক, গল্প করতে করতে রান্নাও শেষ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আমি সার্ভ করে দিচ্ছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস। আমরা একেবারে 9:30 থেকে 10টা 10:30টার মধ্যেই ঘুমাতে চলে যাই, এবং আমরা সম্ভবত ওই তো 11টার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়ি। আমরা খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আবার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। এটা অনেক ভালো একটা মানে পরিবর্তন আমাদের মধ্যে আমরা আনতে পেরেছি, আমি বলবো আলহামদুলিল্লাহ। তো এখানে আমার বেচারা হাজব্যান্ড, সে মনে হয় একটু বেশি গরম অবস্থাতেই মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তো তার অবস্থা দেখে আমার একটু হাসি লাগলো, তো ভাবলাম যে একটু ভিডিও করি। যেই ক্যামেরা দেখেছে অমনি সে আবার স্বাভাবিক হয়ে গেছে। তো যাই হোক, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের এই লাইটটা একটু ডিস্টার্ব করছিল। তো আজকে আমরা আবার আমাদের এখানে ফোন করিয়ে ইলেকট্রিশিয়ান ডেকে এনেছি, যেটা হচ্ছে রূপায়ণ থেকেই মানে এই সার্ভিসটা প্রোভাইড করা হয়। তো তারা এসে দেখলো, দেখে বলছে যে স্যার সুইচ একদমই ঠিক আছে, এটা সম্ভবত কানেকশনে কোথাও প্রবলেম আছে। তো যারা ইন্টেরিয়র করেছে ওনাদেরকে একটু ডেকে আপনারা এটা দেখিয়ে নেন। তারপর তো চলে গেল। আর এটা হচ্ছে পরদিন অর্থাৎ শুক্রবারের ভ্লগ। আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে চলে গেল কার সার্ভিসিংয়ের ওখানে শোরুমে। এখন ওখানে গাড়িটা দিয়ে আসতে হবে। আর তাকে বিদায় দিয়ে আমি চলে আসছি রুমে। আমার প্রথম কাজ হচ্ছে ঘরটা গোছানো, বিছানাটা গোছানো। তবে আগে কিন্তু আমি এমন ছিলাম না। আমার আগের বাসায় থাকতে আমি একটা অন্য জোনেই থাকতাম। আগের বাসায় আমার কোনো কিছুই ভালো লাগতো না, কোনো কিচ্ছু না, সমস্ত কিছু এভাবে পড়ে থাকতো। কিন্তু আমার রান্নাঘরটা আবার ঠিক থাকতো, কারণ রান্নাঘরের সাথে আমার অন্য সম্পর্ক। রান্নাঘর ঠিক রাখতাম, কিন্তু মানে আমার বেডরুম আমি কখনোই ঠিক করতাম না। তো যাই হোক, রুম গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। অনেক দিন পর আমি আমার মধু আর কালো জিরা খাওয়া দেখাচ্ছি, কারণ আমি অনেক দিন পরেই এটা খাচ্ছি। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছিল। আমার শরীর খারাপ যখন থাকে তখন আর কোনো কিছুই ভালো লাগে না, তখন এগুলো আর করি টরি না। তো দেখা গেল যে অনেক দিন পর আসলে খেলাম। এরপরে আগের দিন রাতে রান্নার পর যে সমস্ত জিনিস ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এখন ওগুলো আমি তার জায়গা মতো রাখবো। দেখা যায় যে অনেক সময় রাতের বেলা যদি সময় থাকে তাহলে রাতের বেলায় আমি থালা বাসনগুলো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর জায়গা মতো রেখে দিই। আবার অনেক সময় যদি দেখি যে না, সময় হচ্ছে না, একটু বেশি দেরি হয়ে গিয়েছে, কারণ ঘুমের সাথে তো কম্প্রোমাইজ করা যাবে না। আমি যেই নিয়মে আমি ঘুমাই আমি সেই নিয়মেই আমাদেরকে চলে যেতে হবে, না হলে একদিন অনিয়ম হলে সেটা রেস্ট দেখা যাবে যে আরও 2-3 দিন রয়ে যাবে, তখন আবার অনেক ঝামেলা। এই জন্য আসলে চেষ্টা করি যেন ঘুমটা যেন টাইম মতো হয়, কারণ এই টাইম মতো ঘুমালে, টাইম মতো ঘুম থেকে উঠলেই কিন্তু আপনি সারাদিনে অনেক অ্যাক্টিভ ফিল করবেন। তো যাই হোক, এখন আমি চলে আসছি আবার ড্রয়িং রুমে, কারণ এই কুশন কাভারগুলো আবার চেঞ্জ করব। কারণ এর আগে তো সোফার কাভারগুলো চেঞ্জ করেছিলাম, ধুয়ে দিয়েছিলাম, এখন শুধু কুশন কাভারটাই বাকি ছিল। তো ভাবলাম যে কুশন কাভারগুলো আর হচ্ছে পুতুলগুলো বেশ ময়লাই হয়ে গেছে, তো ভাবলাম যে এগুলো আমি ধুয়ে ফেলি। আচ্ছা, আমি না একটা জিনিস চিন্তা করেছি। তো আমার আপুরা সবসময় বলে যে আপু ডেইলি ভিডিও দিবেন। এখন ডেইলি ভিডিও দেওয়া তো আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি 2 দিন পর ভিডিও দিই, অর্থাৎ সপ্তাহে 2টো করে আমি ভিডিও দিই। তো এখন ভাবছি যে সপ্তাহে 3টা করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো জানি না আমি কি করব না করব, বাট আমি চেষ্টা করব আমি যেন দেই। তো এখন আমি হিসাব করে দেখলাম যে শনি সোম বুধ এই 3 দিন আমি চেষ্টা করব আমার ব্লগ দিতে। আমার ব্লগ তো দুপুর 3:30টার সময় আসে, তো শনি সোম বুধ দুপুর 3:30টার সময় আমি চেষ্টা করব যে এখন থেকে আমার ব্লগসগুলো দিতে। আমি শুক্রবারটা আসলে অ্যাভয়েড করি, কারণ শুক্রবারে পুরুষ মানুষ বাসায় থাকে, ওয়াইফদের উপরে অনেক ঝামেলা থাকে, কারণ হাজব্যান্ড বাসায় থাকলে স্বাভাবিক কাজও বেশি থাকে, রান্নাবান্নার চাপ থাকে। তারপরে শুক্রবারে দেখা যায় যে মেহমানও আসে, আবার নিজেরাও একটু বাইরে ঘুরতে যাওয়া হয়। তো সব মিলিয়ে শুক্রবার দিন ব্লগটা দেওয়া আমার কাছে মানে ওয়াইজ মনে হয় না। দেখা যাবে যে কেউই দেখতে পারবে না, কারণ সবাই বিজি থাকবে, যার জন্য আমি সবসময় শুক্রবারটাকে অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক, আগের দিন আসার সময় এই যে কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম আমার চায়ের জন্য, দুধ, সরিষার তেল, ভর্তা খাওয়ার জন্য, আর এটা হচ্ছে একটা কারি পাতার চানাচুর।
এটা আমি অলরেডি টেস্ট করেছি, টেস্টটা মানে লবণ কম, তারপরে ঝাল কম, একদম কেমন যেন সাদামাটা। এটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেলে বেশ মজা লাগবে। তো দেখি একবার মাখিয়ে খাবো কেমন লাগে। আর এরপর তো আমি আমার নাস্তাও বানিয়ে ফেলেছি। নাস্তা জাস্ট টোস্ট আর চা। আমার যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন আমার রুচিও অত বেশি থাকে না, দেখা যায় যে পানিও ঠিকমতো খেতে পারি না এই ঠান্ডার জন্য। তো সব মিলাই আমার খাওয়া দাওয়ার উপর বেশ ঝামেলাই হয়। তো যাই হোক, এই নাস্তা করতে করতে আবার কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে, কারণ অল্প কাপড় তো অত বেশি সময় লাগে না, বেশি কাপড় হলে অনেক বেশি সময় লাগে, আর অল্প কাপড়ে অত বেশি সময় লাগে না। তো এখানে কাপড় বের করার সময় আমার খুব হাসি আসছিল, আমার এই পুতুলটার প্যান্ট খুলে গেছে, ও ধোয়ার ইয়াতে ওর প্যান্টই খুলে গেছে। তো ওটা নিয়ে আমি একটু হাসলাম। ওয়েদারের যে অবস্থা, এই ওয়েদারে আসলে কাপড় ধুতেও ভয় লাগে। আর তবে আজকে যে কাপড়গুলো ধুয়েছি সব পাতলা পাতলা কাপড়, তো আমার মনে হয় যে বাতাসেই শুকিয়ে যাবে, এতই পাতলা কাপড়, বা শুকাতে বেশি একটা সময়ও লাগবে না। যার জন্য আমি আজকে একটু সাহস করেই নিলাম, দেখা যাক কি অবস্থা হয়। তো দুপুরের দিকে আবার বৃষ্টি চলে আসছিল আমি যেটা দেখলাম, কিন্তু আলহামদুলিল্লাহ যে বৃষ্টির পানিটা ভেতর পর্যন্ত আসেনি, বা বৃষ্টি অত বেশি জোরেও ছিল না আমাদের এদিকে। তো আমার হাজব্যান্ড ফোন দিয়েছিলেন, তো সে বললো যে ওদিকে নাকি অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু সেই তুলনায় অত বেশি বৃষ্টি হয়নি। পুতুলকে এই প্যান্ট পরানো সিনটা দেখে আমার আবারও হাসি পাচ্ছিল যে ওর সাইজ কি আর ওর প্যান্ট কি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।